Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখুন SLST নবম দশম একাদশ দ্বাদশ এবং SSC গ্রুপ সি গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কয়েকটি নোটিফিকেশান নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে। যেমন একাদশ দ্বাদশের যে এডিট অপশান এসছে ওবিসির ক্ষেত্রে, সেই এডিট অপশান কি নবম দশমে কবে আসতে চলেছে, বা SSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আসবে, বা এই এডিট অপশান এলেই কি 7% হয়ে যাবে? কারণ স্কুল সার্ভিস কমিশন এখনও নোটিশ দিয়ে জানায়নি যে তারা 7% করতে যাচ্ছে। যে নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি দিয়ে দিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এখনও দেয়নি। তাহলে কি 7% এখনও হচ্ছে কি না স্কুল সার্ভিস কমিশন কনফার্ম করছে না। এবং তার সঙ্গে যদি এইটার দিকে যে এগোচ্ছে, সবাই বলছে 7% হবে, যদি 7% হয়, যারা বাদ চলে গেল ওবিসি থেকে, তারা কি EWS এর অ্যাডভান্টেজ পাবে কি পাবে না? কারণ এইরকম একটি EWS অ্যাডভান্টেজের নোটিফিকেশান এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ রিক্রুটমেন্টের। তার যে EWS সার্টিফিকেট ভ্যালিডিটির যে ডেট, অর্থাৎ কবে থেকে করলে EWS সার্টিফিকেট তবেই সে অ্যাডভান্টেজ পাবে, সেই জায়গাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রকম কি কোনো নোটিফিকেশান আসতে চলেছে SSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে বা SLST শিক্ষক নিয়োগের ক্ষেত্রে? এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা করব এবং তার সঙ্গে নবম দশম একাদশ দ্বাদশে কতজন বাদ গেল, আগে 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। সেই তারা যারা বাদ চলে যাচ্ছে, তারা কি সবাই একদম বাদ চলে যাবে, না তার ভিতরে কিছুজন থেকে যাবে, সেই জায়গাগুলো এবং এই এডিট অপশানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি যে এই ওবিসি কেস নিয়ে আবার একটি MA ফাইল হলো সুপ্রিম কোর্টের মধ্যে, কি রয়েছে সেই ওবিসি কেসটা, সেইটা সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত যে আপডেটগুলো দিই তার ডকুমেন্টসগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করে যাবেন, আপডেটগুলো সেখানে সবসময় পাবেন। তো যাই হোক, একাদশ দ্বাদশের এডিট অপশান এসছে ওবিসির ক্ষেত্রে। যারা ওবিসি তারাই শুধু এডিট করবে, এখানে যে কোনো ওই 66টা জাতি এডিট করবে, বাকিরা নয়, সে কথা কোথাও বলা নেই। সমস্ত ওবিসিরাই কিন্তু এডিট করবেন এবং তারপরে হয়তো যদি সেটা পাস হয়ে যায় বা তারা নোটিফিকেশান দেয় 7% করছে, অটোমেটিক্যালি তাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে সেই জাতিগুলো যারা লিখেছে অটোমেটিক সেখান থেকে বাদ চলে যাবে, তারা জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। কিন্তু সেই নোটিফিকেশান এখনও আসেনি, অর্থাৎ সমস্ত ওবিসিকে তার সাব ক্যাটাগরি উল্লেখ করতে হবে, তার সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে এবং ইস্যুইং অথরিটি এই জায়গাগুলো সঠিকভাবে দেবেন। এগুলো ভুল হলে কিন্তু হবে না এবং শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন না, আজ থেকেই লেগে যান, আজ থেকেই করুন এবং এডিটগুলো করে নিন। এবার নবম দশমের ক্ষেত্রে কিন্তু সেই এডিট অপশান আসবে। এখন ভেরিফিকেশান চলছে, ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এডিট অপশান আসার সম্ভাবনা রয়েছে। এবং SSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এখন লম্বা সময় রয়েছে, কারণ মেয়াদ বৃদ্ধির ব্যাপারটা বলবো দু জায়গায় দু রকমভাবে। স্কুল সার্ভিস কমিশন একটা মেয়াদ চেয়েছে, আবার SSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আরেকটা মেয়াদ চেয়েছে। দুজন সুপ্রিম কোর্টে দুভাবে মেয়াদ চেয়েছে। কেন এটা চেয়েছে সেটাও আজকে বলবো। তো এই EWS তারা সুবিধে পাবে কিনা সেই জায়গাটা হচ্ছে প্রশ্ন। এখন আপনি যদি দেখেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে তারা এক্সক্লুড করে দিয়েছে 77টা জাতিকে এবং 66টা জাতি 2010 সালে যেগুলো ছিল তারা ইনক্লুড থাকছে, এবং তারা যারা এক্সক্লুড হয়ে গেছে তারা কিন্তু ওবিসি জেনারেল ক্যাটাগরিতে চলে গেছে। জেনারেল ক্যাটাগরিতে গেলেও তারা কিন্তু EWS অ্যাডভান্টেজ পাবে। তবে সেখানে একটা বড় প্যাঁচ কষা আছে, সেই প্যাঁচে কতজন EWS পাবে সেটা হচ্ছে বড় ব্যাপার। কবে থেকে পাবে না, যারা জেনারেল ক্যাটাগরিতে চলে গেল তাদের ক্ষেত্রে শুধু, যারা আগে থেকে জেনারেল আছে তাদের ক্ষেত্রে নয়, যারা জেনারেল ক্যাটাগরিতে চলে গেল তারা EWS অ্যাডভান্টেজ পাবে যদি তারা EWS যে সার্টিফিকেটটা সেটা লাস্ট ডেট অফ তাদের ইন্টারভিউ হয়েছিল যেই ডেটে, সেই ডেটের আগের ডেট হয়, সেই ডেট ইন্টারভিউ ডেট বা তার পরের ডেটে EWS সার্টিফিকেট থাকলে সেটা ভ্যালিড হবে না। তাহলে নবম দশম একাদশ দ্বাদশ বা SSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কি EWS অ্যাডভান্টেজের এইরকম একটা নোটিফিকেশান আসবে? হ্যাঁ, এদের ক্ষেত্রেও আসবে। তবে নবম দশমের ইন্টারভিউ হয়নি, SSC গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরোয়নি, তো এদের ক্ষেত্রে
কি রেজাল্টের ডেট থেকে আসবে না লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা আগে ছিল সেই ডেটে আসবে। তো এই জায়গাটা কিন্তু সবচেয়ে ধন্দে রেখেছে, এটা স্কুল সার্ভিস কমিশন বা এই সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ডিসিশান নিতে হবে। তবে আমার যা মনে হচ্ছে এরকম একটা রেজাল্ট ডেট দিয়ে দিতে পারে নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। তাই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যারা বলবো, যারা এই 77টা জাতির মধ্যে পড়েছে তারা কিন্তু একটা ইডব্লিউএস সার্টিফিকেট জোগাড় করে নাও যদি পারো। এটা পাওয়াটাও সম্ভব নয়, মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ এখনও স্কুল সার্ভিস কমিশন সেই নোটিফিকেশনটা তো দেয়নি। তাই এরা পাবে কিনা এখন সেটাও মুশকিল রয়েছে। কিন্তু ইডব্লিউএস অ্যাডভান্টেজ শিক্ষকরা বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিরা বা এই পুলিশ কনস্টেবল যে রিক্রুটমেন্ট হচ্ছে তারা কিন্তু খুব দেখাতে পারবে, খুব মানে বেশি জন বলে আমার মনে হয় না। দেখানো কিন্তু টাফ রয়েছে, অর্থাৎ তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। এই জেনারেল ক্যাটাগরিতে যদি চলে যায় তাহলে কতজন বাদ যাবে, মানে তারা এক বয়সের ছাড়ে বাদ চলে যেতে পারে বা তারা কাট অফের ক্ষেত্রে বাদ চলে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কাট অফের ক্ষেত্রে বাদ যাচ্ছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রায় 1900 জন মতো ক্যান্ডিডেট বাদ চলে যাবে। তাহলে সেই 1900 ক্যান্ডিডেট ফিল আপ করবে কে না ওয়েটিং থেকে আসবে বা আমাদের ওয়েটিংয়ের পর থেকে আসবে, যাদের ওয়েটিং লিস্টেও নাম নেই সেখান থেকেও আসবে। তো এই যে আসবে সারা কারা আসবে, তারা জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু বা বেশিরভাগ জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু আসার সম্ভাবনা। আবার নবম দশমের ক্ষেত্রে যদি 7% হয়ে যায় প্রায় 3900 জন মতো বাদ যাবে। এই অঙ্কটা কিন্তু খুব বড় মাপের একটা অঙ্ক। সেখানেও 3900 জন কিন্তু জেনারেল থেকে আবার আসবে, সেটা 5800 জেনারেল এবং কিছু ওবিসি ও আসবে, শুধু জেনারেল নয় ওবিসিও আসবে, কারণ যারা ওবিসির মধ্যে কাট অফ চলে আসবে, কাট অফটা তো তখন নেমে যাবে। সেটা আগের ভিডিওতে আমি বলেছি, সেই কাট অফটা নেমে গেলে অর্থাৎ টোটাল 5800 জন মতো যে বাদ যাচ্ছে, সেটা কাট অফটা নামলে সেই কাট অফের মধ্যে যে সকল ওবিসিরা থাকবে তারা আসবে, যে সকল জেনারেল ক্যান্ডিডেটরা থাকবে তারা কিন্তু আসবে, বা এসসি এসটি যারা সেই জেনারেল কাট অফ অতিক্রম করতে পারবে, যখন কাট অফটা নেমে যাবে তখন অনেক এসসি এসটিও হয়তো সেই কাট অফটা অতিক্রম করবে, তারা কিন্তু চলে আসবে। তো এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে, যার ফলে আমাদের ক্যান্ডিডেটরা কে চাকরি পাবে কে পাবে না সেই নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে। তো ইডব্লিউএস এর ব্যাপারটা বললাম। এবার এসএসসি কিন্তু এমএ ফাইল করেছে সুপ্রিম কোর্টে, যেটা আগের দিন আমি গতকাল সকালে বলেছিলাম, বিকেলে সবাই খবরটা দিল। সেখানে এসএসসি চেয়েছে মেয়াদ বাড়াতে 31 এপ্রিল পর্যন্ত। 31 স্কুল সার্ভিস কমিশন পেয়েছে 30 এপ্রিল পর্যন্ত 2027 সালে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছে 31 মে পর্যন্ত 2027। এরা চেয়েছে এপ্রিল কে স্কুল সার্ভিস কমিশন, কারণ তারা ইন্টারভিউ রেকমেন্ডেশন লেটার কমপ্লিট করে দেবে এপ্রিলের মধ্যে। কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ভেরিফিকেশান দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে জয়েন করাতে আরও 1 মাস সময় লাগবে। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মে মাসের 31 মে পর্যন্ত 2027 সাল চাইছে। তো এই প্রক্রিয়াটা যখনই পিছিয়ে যাচ্ছে তখনই সন্দেহ হয়, আমাদের মনে দুশ্চিন্তা আসে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিটা কিন্তু পিছিয়ে যাবে। রেজাল্টস পুজোর আগে সেপ্টেম্বর অক্টোবরে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু মে মাসের পরে গড়াবে, অর্থাৎ মে মাসের আগে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ হচ্ছে বলে আর মনে করা যাবে না। এবার আরেকটি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, যেটা এসএলপি নাম্বারও পড়ে গেছে, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন ভার্সাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরকম একটি কেস হাইকোর্টেও উঠেছে, এরকম একটি কেস সুপ্রিম কোর্টেও গেল। সুপ্রিম কোর্টে যেটা সেই মামলাটা কিন্তু রাজ্য সরকার যে করেছে 7%, তাতে যে ওবিসি বাদ চলে যাচ্ছে, সেই বাদ চলে যাওয়ার এগেনস্টে কিন্তু করেছে। এই জন্য তারা করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে। রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন নিয়ে অনেকের প্রশ্ন, এরা কারা? এরা হচ্ছে অ্যাডভোকেট যারা রয়েছে সেই তাদের একটি অর্গানাইজেশন, যারা বিভিন্ন জনস্বার্থ মামলা করে। তো এইরকম একটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেটা পুরোপুরি ওবিসি সংক্রান্ত মামলা, এবং সেই মামলার শুনানি 21 আগস্ট রয়েছে। এদিকে 21 আগস্ট হাইকোর্টেও সেই রকম একটি মামলা রয়েছে, এবং এক্সপিরিয়েন্সের 10 নম্বর মামলাও রয়েছে হাইকোর্টের মধ্যে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বারবার যে বলছিলাম জটিলতার দিকে যাচ্ছে, সেই জটিলতার দিকেই কিন্তু এগোচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।